আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম আমার পুকুরের পাশে সবজি কাটতে। দেখতে পাচ্ছেন যে লাউগুলো দেখছিলেন এর আগের ভিডিওতে, সে লাউ গাছগুলো সব কেটে দিয়েছে। কারণ এখানে আবার নতুন করে সবজি রোপণ করবে। এখানে অলরেডি পুঁইশাক আছে, পুঁইশাক এখন বানিয়ে উঠতেছে, অলরেডি পুঁইশাক উঠেও গেছে। এদিকে আরও পুঁইশাক আছে। আমি এখন কিছু পুঁইশাক কাটবো, আর ওদিকে করলা আছে, করলা নেব। আর দেখি কি কি সবজি আছে, সেই সবজিগুলো কাটবো। পুকুরে এখন আর বড় মাছ তেমন নাই, সব ছোট ছোট মাছ। আবার নতুন করে ডিম ছাড়ছে। তো সামনের দিকে এগিয়ে যাই, দেখি আর কি কি আছে। লাউয়ের শাক নিতে চাইছিলাম, কিন্তু আসলে আমি জানতাম না যে লাউ গাছগুলো কেটে দিয়েছে। এখানে মরিচের গাছ আছে, কিছু পুঁই শাক আছে। তো হয়তোবা সবজি নাই, তো যেহেতু তো অল্প কিছু সবজি বলতে এখানে যে পুঁই শাক আছে, পুঁই শাক নেবো, আর ওখান থেকে অল্প একটু করলা নেব। আজকে এই দুটাই উঠাবো, কারণ আর তেমন কিছু নাই, বাদ বাকি সব কেটে দিয়েছে। এখন আবার বর্ষাকাল চলে এসছে, তো যে কারণে আসলে সবজি আপাতত তেমন কিছু নাই। আবার কিছুদিন পরে সব আবার রোপণ করা হবে। তো প্রথমত আমি এখানে এই যে দেখতে পারতেছেন পুঁই শাক, আমি পুঁই শাকের গুঁড়া থেকে এখান থেকে কেটে দেবো। এই যে এইটা কাটলাম এরকম ভালো দেখে, টাটকা দেখে, এবং কিছু কচি কচি দেখে আমি পুঁই শাক কাটবো। আসলে নিজের গাছের পুঁই শাক, করল্লা বা যে কোনো সবজি আসলে অনেক মজাদায়ক, কারণ এখানে আসলে সব কিছু অর্গানিকভাবে হয়। ওষুধ, সার, কীটনাশকের কথা দেওয়া দেওয়া হয় না বললেই চলে। তো এগুলো আসলে অনেক মজা। আর পুকুরে পাশে চাষ করা যেহেতু, তো এগুলো আসলে আরো বেশি মজা। আর কিছুদিন পরে অবশ্যই এগুলো কাটলে আরো ভালো হতো। ওই যে আমার এখান থেকে কেটে নিয়ে গেছে, হয়তোবা আজকালকে হয়তোবা নিয়ে গেছে আমার বাপে, হয়তো কাউকে কাউকে হয়তো দিছে আর কি। তো আমি এখান থেকে কাটি। আমি একা একা ভিডিও করি, আমি একা একাই আবার সবজি উঠাই, সবকিছু আমি একা একাই করি। তো আসলে যে কারণে আমার ভিডিওগুলো খুব একটা ভালো হয় না। তো আপনারা যারা আমার ভিডিও কন্টিনিউয়াসলি দেখতেছেন, তাদের কাছে আমার একটাই চাওয়া যে আপনারা আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। আসলে যখন একটা কেউ কমেন্ট করে, তখন অনেক ভালো লাগে, এবং সে কমেন্টের উত্তর আমি সঙ্গে সঙ্গে দেওয়ার চেষ্টা করি দেখা মাত্রই, এবং পরবর্তী ভিডিওতেও সেই কমেন্টের উত্তর আমি দিয়ে থাকি। তো আশা করব আপনারা ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসলে আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে তো আসলে টাকা পয়সা লাগে না, শুধুমাত্র আপনার আঙুলের একটা টিপ এবং আপনার মনের একটা ইচ্ছা। তাইলে বাস আপনার সময় লাগবে হয়তো বা 2 থেকে 1 সেকেন্ড সময় লাগবে সাবস্ক্রাইব করতে। তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন। এই দেখুন, এই যে পুঁই শাক, এত সুন্দর শাক, এই শাকগুলো আসলে অনেক ভালো হয়েছে। দেখি আর বেশি না, আর 2 থেকে 3টা ডোগা এখানে একটা আছে অবশ্য, কিন্তু এগুলো মাত্রই বানিয়ে উঠেছে, এগুলো কাটলে তো আবার সমস্যা। তারপরেও কিছু করার নাই, কাটতে হবে, কারণ অ্যাটলিস্ট কাটা যখন শুরু করেছি, তখন একবার রান্না করা যাবে এমন তো নেওয়াই লাগবে।
আশা করি আর বেশি লাগবে না। অলরেডি আমার পোশাক হাতে কিছু আছে, এদিকে কিছু আছে। আর এই যে দেখুন আমার পুকুর, এই যে আমার পুকুরেও প্রচুর পরিমাণে মাছ আছে। আপনাদেরকে মাছ ধরে দেখাবো। আমার বিলের ভিডিও দিন, অনেক দিন বিলের ভিডিও দেবো, আগামী 2-1 দিনের ভিতরে বিলের ভিডিও দেবো। আমার পেঁপের ভিডিও দিন, আমার কলা আছে, কলার ভিডিও অবশ্য দেওয়া হয়নি অনেকদিন, তো সব ভিডিওই দেবো আমি। আমার পোশাক কাটা প্রায় শেষ। এখান থেকে কয়েকটা পোশাকের ডোকা কাটবো, তাহলে বাস আমার পোশাক কাটা শেষ হয়ে যাবে। এখান থেকে এই ডোকাটা কেটে দিই। এটা বেশ বড়ই হয়েছে, কিন্তু যদিও এখন না কাটলে ভালো হতো, তবু আমি কেটে দেবো এখন ডোকাটা। অবশ্য ডোকা কাটলে আবার নতুন করে এর পাশ থেকে অনেক ডোকা বের হবে, তো সেক্ষেত্রে ভালোই হবে। তবে সম্পূর্ণটা এখন না কাটলে ভালো হতো আর কি। তো ওকে, তো এখন চলে এসেছি আমার করল্লা বানের নিচে। দেখি করল্লা আছে কিনা। আমি আসলে অনেকদিন আসি নাই, তো জানি না আসলে কেমন করল্লা। তো করল্লার অবস্থা খুবই খারাপ, করল্লা নেই বললেই চলে। করল্লা আসলে সেভাবে সব করল্লা গাছ মারা যাচ্ছে, করল্লা নেই বললে চলে। তারপরেও 2-5টা করল্লা নেওয়া লাগবে। করল্লা আছে কিন্তু ছোট ছোট করল্লা। আসলে আমি আসলে যেহেতু বললাম না যে সার ওষুধ কিছু দিই না করল্লাতে, বা যে কোনো সবজিতে সার ওষুধ দেওয়া হয় না, যে কারণে আসলে এখন সাইজগুলো ছোট ছোট হয়ে গেছে। আর সার ওষুধ দিই না বলে আসলে এগুলো আসলে অর্গানিক, এবং এগুলো খাইতে অনেক মজা। দেখতে পারতেছেন আমার হাতে অলরেডি 3টা আমি করলা উঠাইছি। আর আর 2-4টা করলা নেব। আসলে করলা আমার খুব একটা পছন্দ না। করলা আসলে অনেক তিতা, আর আমার তিতা জিনিস খুব একটা পছন্দ না। তারপরেও আসলে বাসাতে নিয়ে যাব, কারণ আমার বাসায় আমার মা সহ যারা আছেন সবাই আসলে করলা ভাজি অনেক পছন্দ করে। করলা নতুন করে আবার অনেকগুলো, এই যে দেখুন, নতুন করে আবার অনেক জালি এসছে করলার। এই দেখি দেখুন করলাগুলো সব পেকে গেছে, পচে গেছে। তো এদিকে দেখি একটা করলা আছে, এই যে এখানে একটা করলা আছে, এই একটা করলা আছে, ওখানে একটা করলা আছে, কিন্তু করলাটা কিভাবে যে নেবো আমি বুঝতেছি না। ওখানে যাওয়া লাগবে আমার। এখানে 2টা করলা আছে, ভালো ভালো করলা। এখানে তো বেশ কিছু করলা আছে, উপরেও কিছু করলা আছে। এখানে 3টা করলা পেয়েছি আমি, এই 3টা দিকে ফেলে দিই। এর উপরে যে দেখুন আরো করলা আছে, আমার আসলে অনেক কষ্ট হয়ে গেল উপরে উঠতে। এই যে করলা, এই করলাগুলোর সাইজগুলো বেশ ভালো, যে কারণে আসলে অনেক কষ্ট করে হলেও আমি উপরে উঠলাম। ও, এই দেখুন কি অবস্থা করলার। উপরে যেই বেড়ে যে করলাগুলো উঠছে না, এই করলাগুলো অনেক ভালো হয়েছে। হয়তোবা নতুন পাতা, যেহেতু নতুন ডোগা, এগুলো যে কারণে ভালো হয়েছে। তো আসলে আমার আর করলা লাগবে না, যা হবার। এই একটা করলা আছে বেশ বড়, করলা যাই হবার হয়ে গেছে। আমার অবশ্য আর লাগবে না। এই দেখুন আরো কিছু করলা নিলাম। অলরেডি 3 আর 3 6 8টা করলা হয়ে গেছে। এই দেখুন একটা করলা এখানে পেয়ে গেছে। প্রচুর পরিমাণে জালি আছে এখানে, প্রচুর পরিমাণে জালি আছে। এই দেখুন জালি, এই দেখুন জালি। এই দেখুন একটা করলা আছে এখানে, ভালো করলা। করলাটা এখন নেব। এই যে একটা করলা আছে, ভালো করলা। তো ওকে,
একটা করলা নিলাম, আর নেবো না করলা। করলা আসলে বেশিটা খাই না, এবং বাসায় নিলে নষ্ট হবে করলা। বেশি করলা নেওয়া যাবে না, বেশি করলা নিলাম না। এখানে কিছু করলা রাখছিলাম, এই যে এই করলাগুলো প্রথমে ছিঁড়াটা আমার আসলে ভুল হয়ে গেছে। এখন এখানে দেখুন কতগুলো করলা আছে, দেখুন কতগুলো করলা। এখন এই করলাগুলো আমি সুন্দর করে উঠাবো ব্যাগের ভিতরে। তো আমার সবজি উঠানো শেষ, করলা নিয়েছি, পুঁইশাক নিয়েছি। তো এখন আমি চলে যাব। আর গত কয়েকদিন আগে আমি আমার এখান থেকে কলা নিয়ে গেছিলাম, এক ঘাড়া কলা নিয়ে গেছিলাম। এগুলো সব সর্বি কলা, এই দেখুন অনেক কলা আছে এখানে, অনেক কলা আছে। এই কলা নিয়ে গেছিলাম। তো ভাবছিলাম বাসায় চলে যাব, কিন্তু আসলে যাওয়ার সময় দেখতেছি যে এখানে আরো অনেকগুলো পুঁইশাক আছে। তো এখান থেকে আমি আরো কিছু পুঁইশাক কেটে নেব। যদিও আমার পুঁইশাক আসলে আমি বলছিলাম যে হয়ে গেছে, কিন্তু আসলে আমার পুঁইশাক আরো একটু লাগবে। তো যে কারণে এখান থেকে পুঁইশাক কিছু কেটে নেব আমি আবার। এখানে আসলে আমি দেখি নাই প্রথমে যে এখানে অনেকগুলো পুঁইশাক বানে উঠেছে। তো এখান থেকে কিছু পুঁইশাক কাটলে আসলে আমার পরিপূর্ণভাবে পুঁইশাক কাটা বা নেওয়া হয়ে যাবে। তো এইগুলো এখান থেকে কেটে নিই। এই যে দেখুন আমার পুঁইশাক, কিন্তু এখান থেকে কিন্তু আমি 3টা ডগা কেটে নিলাম। এখান থেকে কয়েকটা ডগা কাটবো। এই দেখুন এখানেও কিন্তু অনেকগুলো পুঁইশাক আছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অনেকগুলো পুঁইশাক আছে, এদিকে অনেকগুলো পুঁইশাক আছে। মূলত আসলে এগুলো আমার আব্বা দেখে। আমি আসলে আমার যখন প্রয়োজন পড়ে সবজির, তখন আমি আসি। তাছাড়া আব্বাই সব কিছু দেখাশোনা করে এবং আব্বাই সবসময় সবজি কাটে। অবশ্য আমরা এখান থেকে বিক্রি করি না, বেশিরভাগই আমরা আমাদের ফ্যামিলিতে ব্যবহারের জন্য এখান থেকে সবজি নেওয়া হয়। মাঝে মাঝে যদি পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যদি কেউ আসে বা চায়, তাহলে তাকে দেওয়া হয়। তাছাড়া এখান থেকে আসলে সবজি বিক্রি করা হয় না। এই ডোকাটা অনেক মোটা ডোকা, এই দেখুন এই ডোকাটা অনেক মোটা। এখান থেকে যদি এই ডোকাটা নিই তাহলে অনেক মজা পাবো। এই ডোকাটা খাইতে অনেক মজা হবে। এই দেখুন এই ডোকাটা। আসলে আমি ভিডিও করতেছি, আবার আমি আসলে কাটতেছি, তো আমার একটু কষ্ট হইতাছে, তবুও আসলে আমি করতেছি। এই দেখুন ওইদিকে আরো অনেকগুলো ডোগা আছে, ওই যে ওইদিকে আছে, ওইগুলো কাটলে ভালো হতো, কিন্তু ওগুলো আসলে আমি একা একা পারতেছি না ওপাশে যাইতে ভিডিও করতে। তো যদিও আমার আশা করি আর লাগবে না, আমার পোশাক হয়ে গেছে। তো আর লাগবে না পোশাক, হয়তো আর লাগবে না, হয়ে গেছে পোশাক। আল্লাহ হাফেজ। আমার আজকে মতন সবজি উঠানো শেষ। তো এখন চলে যাবো বাসায়। এই যে আমার সবজি প্যাকেট, টোটাল প্যাকেট লোড আছে, বাইকে বাঁধাই দেবো এবং সোজা বাসায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা লাইক করবেন এবং এটা কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।